বারাণসীর আকাশগাত্রে প্রভাতের আলোকছটা সবেমাত্র ফুটিয়া উঠিতেছে। বিশ্বনাথ মন্দিরে মঙ্গলারতি শুরু হওয়ার আর বেশি দেরি নাই। শঙ্খ ঘণ্টার রবে পথঘাট মুখরিত। দিকে দিকে শোনা যাইতেছে শিব শম্ভ, শঙ্কর হর মহাদেব ধ্বনি। বেণীমাধবের ধ্বজার নিকটেই পঞ্চগঙ্গার প্রাচীন ঘাট। পাথরের সোপানগুলি ধাপে ধাপে নিচে বহু দূরে নামিয়া গিয়াছে। সম্মুখে অর্ধচন্দ্রাকারে প্রসারিত বহিয়াছেন উন্নতোয়া জাহ্নবী। ভক্ত মুমুক্ষু নরনারী রোজই দলে দলে স্নানান্তে এ ঘাটের উপরে উঠিয়া আসে। মহাকায় উলঙ্গ সন্ন্যাসীর চরণে নিবেদন করে তাহাদের প্রণাম। হর হর বম বম শব্দে পরম শ্রদ্ধা ভরে শিরে তাহার গঙ্গা বাড়ি পুষ্প ও বিল্লপত্র ঢালিয়া দেয়। নির্বিকার ধ্যানগম্ভীর যোগীর কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নাই। সচল বিশ্বনাথ থানে ভক্তের দল প্রতিদিন এমনি করিয়া এই মহাপুরুষকে দর্শন করিতে আসে। সমাধিমগ্ন নিষ্পন্দ দেহে অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য। কৃতার্থ হইয়া তাহারা স্বগৃহে ফিরিয়া যায়। কাশীধামের আবাল বৃদ্ধ বনিতার কাছে এই মানব বিগ্রহ ত্রৈলঙ্গ মহারাজ নামে পরিচিত। প্রায় ১৫০ বৎসর ধরিয়া এই শিবপুরীতে তিনি বিরাজমান। যোগেশ্বর মহাপুরুষ বলিয়া লোকে যেমন তাহাকে শ্রদ্ধা ও বিস্ময়ের চোখে দেখে, তেমনি জানে পরম আত্মজন রূপে। আপদ বিপদ ও সংকটের দিনে এই মহাত্মারী পরমাশ্রয়ে তাহারা দিনের পর দিন ছুটিয়া আসে। গঙ্গার ঘাটে যে ভক্ত নরনারী একান্ত নিষ্ঠায় আজ যোগীবরকে অর্ঘ্য প্রদান করিয়া গেল, খোঁজ করিলে জানা যাইবে তাহাদের পিতা পিতামহ ও প্রপিতামহ এমনইভাবে এই দেব দুর্লভ পুরুষের সান্নিধ্য লাভে একদিন ধন্য হইয়াছে। প্রায় ২৫০ বৎসরের সুদীর্ঘ জীবনে কঠোর তপশয্যার ফলে ত্রৈলঙ্গ স্বামী অর্জন করেন অপরিমেয় যোগ বিভূতি। কিন্তু এই পরম সম্পদের অধিকারী হইয়া জনসমাজ হইতে তিনি দূরে সরিয়া থাকেন নাই। মুক্তিকামী আর্ত মানবের কল্যাণে জীবনপথের দুই পাশে ইহা অবলীলায় ছড়াইয়া দিয়া যান। স্বামীজি ছিলেন যোগ সাধনার প্রদীপ্ত ভাস্কর। এই জ্যোতিষ্মান মহাপুরুষের চরণতলে বসিয়া সাধক ও দর্শনার্থীর দল দিনের পর দিন আলোক স্নান করিয়াছে। জীবন তাহাদের সার্থক হইয়াছে। কিন্তু মহাযোগের প্রকৃত স্বরূপ কি তাহারা উপলব্ধি করিতে পারিয়াছে? কেই বা জানিয়াছে এই নিগূঢ় আধ্যাত্ম জীবনের মহিমা? এই করুণাঘন সচল বিশ্বনাথের দিব্য স্পর্শে কত জীব যে শিবত্ব প্রাপ্ত হইয়াছে সে সন্ধানই বা কয়জন রাখে? বারাণসীর মহাতীর্থে ভক্ত সাধকদের সংখ্যা নিতান্ত কম নয়। প্রায় ১৫০ বৎসর কাল ব্যাপিয়া স্বামীজির উপদেশ ও আশীর্বাদ তাহাদের অনেকে লাভ করিয়াছেন। নিজ নিজ সাধন জীবনকে করিয়া তুলিয়াছেন উজ্জ্বলতর। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয় পাদের কথা। অন্ধ্রদেশের ভিজিয়ানা গ্রাম অঞ্চলে হলিয়া নামক এক জনপদ তখনকার দিনে বর্তমান ছিল। নরসিংহ রাও এখানকার এক ভূমধ্যিকারী। সৎ ও ধর্মপরায়ণ বলিয়া সকলে তাহাকে সম্মান করিত। ভক্ত সাধিকা বলিয়া তাহার পত্নী বিদ্যাপতির সুনামও ছিল যথেষ্ট। স্বামী স্ত্রী উভয়ে মিলিয়া সদাই দেবপূজা, ব্রাহ্মণ সেবা ও নানাবিধ ধর্মাচরণের রত থাকিতেন। দীর্ঘকাল অতিবাহিত হইলেও রাও দম্পতির কোনো সন্তান জন্মে নাই। বংশরক্ষার জন্য নরসিংহ তাই উৎকণ্ঠিত হইয়া ওঠেন। অবশেষে বাধ্য হইয়া আবার তাহাকে আরেকটি বিবাহ করিতে হয়। গৃহে বহুদিন যাবৎ শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রহিয়াছে। এবার হইতে এই দেব বিগ্রহের সেবা পূজাতেই বিদ্যাপতি বেশিরভাগ সময় কাটাইয়া দিতে থাকেন। দেবাদিদেবের কৃপা অবশেষে একদিন নামিয়া আসে। বিদ্যাপতি একটি সুলক্ষণযুক্ত পুত্র সন্তান লাভ করেন। নরসিংহের গৃহ আনন্দ কলরবে ভরিয়া ওঠে। শিবের করুণায় জন্ম, তাই শিশুর নামকরণ করা হয় শিবরাম। এই শিবরামই উত্তরকালে ভারতের অধ্যাত্ম গগনে আবির্ভূত হন মহাযোগী ত্রৈলঙ্গ স্বামী রূপে। শিবরামের জন্মের কিছুকাল পরে নরসিংহের অপর স্ত্রীর গর্ভেও এক পুত্র সন্তান জন্মে। তার নাম রাখা হয় শ্রীধর। বিদ্যাপতি সেদিন শিবজির ধ্যানে মগ্ন রহিয়াছেন। শিশু শিবরাম নিকটে বসিয়া আপন মনে খেলাধুলা করিতেছিল। তারপর শান্ত হইয়া কখন যে সে ঘুমাইয়া পড়িয়াছে মা তাহা লক্ষ্য করেন না। পূজা শেষ হইবার পর হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখিয়া তিনি স্তম্ভিত হইয়া গেলেন। দেখিলেন শিব বিগ্রহ হইতে নির্গত হইতেছে একটি অলৌকিক জ্যোতির ধারা। সারা গর্ভমন্দির ইহার ফলে আলোকিত হইয়া উঠিয়াছে। ক্ষণকাল পরেই এই জ্যোতি ভূতলে শায়িত শিশুর দেহে বিলীন হইয়া গেল। এ কি অদ্ভুত কাণ্ড!
বিদ্যাবতীর মনে জাগিল অজানা আশঙ্কা। ত্রস্ত ব্যস্তে পুত্রকে কোলে নিয়া নিজের ঘরে প্রবেশ করিলেন তিনি। নরসিংহের নিকট এই ঘটনাটি বিবৃত করা হইল। সমস্ত কিছু শুনিয়া সহধর্মিণীকে তিনি সান্ত্বনা দিলেন। ওগো, তুমি মিছে ভেবো না, এতে ভয় পাওয়ার কিছু নেই। এ সন্তান তুমি লাভ করেছ শিবজির কৃপায়। এ তোমার দীর্ঘ আরাধনার ফল। প্রভু দেবাদিদেব আজ এ ইঙ্গিতই তোমায় দিয়ে গেলেন। বালক শিবরাম বড় স্বভাব গম্ভীর। সে যেন শিশুরাজ্যের এক ব্যতিক্রম। খেলাধুলায় তাহার কোনো আসক্তি নাই। চঞ্চল আনন্দমুখর সঙ্গীদের মধ্যে দাঁড়াইয়া নিজেকে সে বড় বিব্রত বোধ করে। শুধু বাল্যকালে বা কিশোর বয়সেই নয়, যৌবনের উন্মেষেও এই উদাসীন মনোভাব তাহার বাড়িয়া উঠিতে থাকে। পুত্রের বৈরাগ্য ও বিষয় বিরক্তি ছিল সহজাত, কিন্তু সাধিকা জননীর কল্যাণ ছায়াতেই গোড়ার দিকে সে তার বিধি নির্দিষ্ট জীবনপথটি খুঁজিয়া পায়। এতদিনের শিব আরাধনার ফলে সাধ্বী বিদ্যাবতী যাহা কিছু সাধন সম্পদ লাভ করিয়াছেন, পুত্রের জীবনে তিনি তাহা অকৃপণভাবে ঢালিয়া দেন। অধ্যাত্ম জীবনের প্রথম পদক্ষেপের কালে জননী হন শিবরামের শিক্ষয়িত্রী। তাঁহারই নির্দেশিত পথে তরুণ সাধক অগ্রসর হইয়া চলেন। পুত্রের চালচলন, তাহার এই বৈরাগ্য নরসিংহ রাওকে চঞ্চল না করিয়া পারে নাই। শিবরাম এখন যুবক, তাছাড়া বংশের সে জ্যেষ্ঠ পুত্র, তাই পিতা স্বভাবতই তাহার বিবাহের জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছেন। কিন্তু বিবাহ করাইবেন কাহাকে? তরুণ পুত্রের মানসপটে ইতিমধ্যেই ফুটিয়া উঠিয়াছে সংসারের অনিত্যতাবোধ। চিরকুমার থাকিয়া নিরুপদ্রবে তিনি সাধন ভজন করিতে চান। পিতার প্রস্তাবে তাই তীব্র অসম্মতি জানাইয়া বসিলেন। সর্বাপেক্ষা বিস্ময়ের কথা, শিবরামের মাতা বিদ্যাবতী নিজেই ছেলের এ মতকে সমর্থন করিয়া বসেন। নরসিংহকে বুঝাইয়া বলেন, শিবরাম সংসার করতে চায় না। চিরকুমার থেকে সাধন ভজন করবে, ভগবান লাভ করবে, এই সংকল্প সে করেছে। বেশ তো, এরকম সাধু সংকল্পে তাকে এমন করে বাধা দেওয়া কেন? আমি বলি কি, ঈশ্বর দর্শন করে সে বংশের মুখ উজ্জ্বল করুক। ঘর সংসার করবার জন্য তো শ্রীধরই রয়েছে। মহিয়সী জননীর এই কথায় সবাই সেদিন বিস্মিত হয়, মুগ্ধ হয়। অতঃপর নরসিংহ আর বড় ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে পীড়াপিড়ি করেন না। শিবরামের সাধন জীবনের প্রথম বাধাটি সেদিন মায়ের প্রভাবে এমনি করিয়া অপসারিত হইয়া যায়। বৃদ্ধ নরসিংহ রাওয়ের জীবনের দ্বারে হঠাৎ একদিন পরলোকের ডাক আসিয়া গেল। শিবরামের বয়স তখন 40 বৎসরের বেশি নয়। ইহার প্রায় 12 বৎসর পরে বিদ্যাবতী দেবীও একদিন আত্মপরিজনের মায়া কাটাইয়া সাধনোচিত ধামে প্রস্থান করিলেন। পিতৃপ্রয়াণে শিবরামের সংসার বন্ধন শিথিল হইয়াছিল। এবার জননী বিয়োগে সে বন্ধন একেবারে ছিন্ন হইয়া গেল। গ্রামের শ্মশানের এক প্রান্তে একটি পর্ণকুটির বাঁধিয়া তিনি অধ্যাত্ম সাধনায় নিমগ্ন হইলেন। কনিষ্ঠ ভ্রাতা শ্রীধরের অশ্রুজল, আত্মীয় ও বন্ধু বান্ধবদের অনুনয়, কোনো কিছুই সেদিন তাহাকে সংকল্প হইতে বিচ্যুত করিতে পারে নাই। পৈতৃক বিষয় সম্পত্তি সব শ্রীধরকে দান করিয়া সংসারের সমস্ত বন্ধন তিনি ছিন্ন করিলেন। সাধন কুটিরের একদিকে রহিয়াছে চিতাভস্মপূর্ণ মহাশ্মশান, আর একদিকে কল্লোলিনী তটিনী। জীবন মরণের এই পটভূমিকায় বসিয়া দুর্গেয় মহাসত্যকে শিবরাম উপলব্ধি করিতে চান। একান্তে ও পরম নিষ্ঠায় তাহার সাধনা অগ্রসর হইয়া চলে। দীর্ঘ 20 বৎসর কাল এখানে একই স্থানে বসিয়া তিনি কাটাইয়া দেন। ত্যাগ, তিতিক্ষা ও কৃচ্ছ সাধনের ফল অবশেষে ফলিয়া যায়। কোন এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে শ্মশান ক্ষেত্রের ওই পর্ণকুটিরটিতে সেদিন পদার্পণ করেন ভগীরথানন্দ সরস্বতী। পাঞ্জাবের বাস্তুর গ্রামে ছিল এই শক্তিমান সাধকের আদি বাস। ইনি শিবরামের ঈশ্বর নির্দিষ্ট পথপ্রদর্শক, চিহ্নিত যোগী গুরু। ভগীরথ স্বামীর ইঙ্গিতে শিবরাম এবার চিরতরে হলিয়া গ্রাম ত্যাগ করেন। তারপর দক্ষিণ ও উত্তর ভারতের নানা তীর্থ পর্যটনের পর উভয়ে পুষ্করে আসিয়া উপস্থিত হন। এই পবিত্র তীর্থে সাধক শিবরাম স্বামীজির নিকট হইতে সন্ন্যাস গ্রহণ করেন। এ সময় তাহার বয়স প্রায় 78 বৎসর। সন্ন্যাসাশ্রমে তাহার নূতন নামকরণ হয় গণপতি সরস্বতী। কিন্তু তেলঙ্গ দেশ হইতে আগত সন্ন্যাসী বলিয়া উত্তরকালে কাশীর জনসাধারণ তাহাকে ত্রৈলঙ্গ স্বামী নামেই অভিহিত করিত। দীক্ষা গ্রহণের পর হইতেই শিবরাম সাধনার গভীরে নিমজ্জিত হইয়া যান। গুরু ভগীরথ স্বামীজি পুষ্কর তীর্থেই মরলীলা সম্বরণ করেন। তারপর এই পবিত্র ক্ষেত্রে প্রায় 10 বৎসর কঠোর যোগ সাধনার পর ত্রৈলঙ্গ স্বামীজি ভারতের কতকগুলি প্রসিদ্ধ তীর্থের পরিক্রমায় বহির্গত হন। এ সময় তাহার বয়স ছিল 88 বৎসর। কিন্তু এই বৃদ্ধ বয়সেও জরা বার্ধক্যমুক্ত এই সিদ্ধযোগীর সুগঠিত দেহ লোকের মনে বিস্ময় জাগাইয়া তুলিত। কয়েক বৎসর পরের কথা, স্বামীজি তাহার পর্যটনের পথে সেবার সেতুবন্ধ রামেশ্বর ধামে উপনীত হইয়াছেন। মহা সমারোহে সেখানে এক বৃহৎ মেলা অনুষ্ঠিত হইতেছে।
দরিদ্র ব্যাধিগ্রস্ত এক ব্রাহ্মণ তো নয়, এ সময় এই তীর্থক্ষেত্রে অকস্মাৎ প্রাণত্যাগ করিলেন। মৃতদেহ সৎকারের আয়োজনে সকলে ব্যস্ত। মৃতের আত্মপরিজনের বিলাপ ও আর্তনাদে এক করুণ দৃশ্যের অবতারণা হইয়াছে। প্রশান্ত বদন বিরাটাকায় এক সন্ন্যাসী দণ্ডকমণ্ডল হস্তে ওই স্থান অতিক্রম করিতেছিলেন। বিলাপ ও কান্নার করুণ ধ্বনি তাহার কর্ণে প্রবেশ করিল। অন্তরে জাগিল আলোড়ন। কমণ্ডল হইতে কিছুটা জল নিয়া মহাপুরুষ অস্ফুট স্বরে কি এক মন্ত্রোচ্চারণ করিলেন। ওই জল মৃতের দেহে ছড়াইয়া দিবামাত্র এক অলৌকিক কাণ্ড ঘটিয়া যায়। সহস্র সহস্র মানুষের দৃষ্টির সম্মুখে ব্রাহ্মণ কুমারটি ধীরে ধীরে চক্ষু উন্মীলন করে। দেখা যায় মহাত্মার যোগ বিভূতির বলে শবদেহে প্রাণ সঞ্চারিত হইয়াছে। যোগী পুরুষ কিন্তু ওই জনতার ভিড় এড়ানোর জন্য ইতিমধ্যে কোথায় অদৃশ্য হইয়া গিয়াছেন। মেলার একদল সিদ্ধ মহাপুরুষের নিকট এই শক্তিধর সন্ন্যাসীর পরিচয় সেদিন গোপন থাকে নাই। তাহাদের কাছে শোনা গেল ইনি মহাযোগী ভগীরথজির সার্থকনামা শিষ্য গণপতি স্বামী। উত্তরকালে এই সন্ন্যাসী প্রসিদ্ধি লাভ করেন ত্রৈলঙ্গ মহারাজ নামে। ইতিমধ্যে আরও বহু বৎসর কাটিয়া গিয়াছে। স্বামীজি মহারাজ নানা দুর্গম তীর্থ পরিক্রম করিতে করিতে একসময় নেপালে আসিয়া উপস্থিত হন। সেখানকার গভীর অরণ্যে এ সময় কিছুকালের জন্য তিনি কঠোর তপস্যা শুরু করেন। নেপালের এক রানা সেদিন শিকারের উদ্দেশ্যে সদলবলে গহন বনের মধ্যে ঢুকিয়া গিয়াছেন। অনেক খোঁজাখুঁজির পর বাঘের সন্ধান পাওয়া গেল। কয়েকটি গুলিও তিনি নিক্ষেপ করিলেন, কিন্তু বারবারই হইল লক্ষ্যভ্রষ্ট। রানার জেদ চাপিয়া গেল। সঙ্গীদের ফেলিয়া দ্রুত বেগে তিনি শিকারের পশ্চাৎ ধাবন করিলেন। খানিক পরেই যে দৃশ্য সম্মুখে উদ্ঘাটিত হইল তাহাতে বিস্ময়ের সীমা রহিল না। দেখিলেন বিরাটাকায় এক যোগী অদূরে বৃক্ষমূলে সমাসীন রহিয়াছেন, আর পলায়মান সেই বাঘটি গর্জন করিতে করিতে তাহার আসনের সম্মুখে আসিয়া লুটাইয়া পড়িয়াছে। যোগীবর আদর করিয়া ওই শরণাগত ব্যাঘ্রের দেহে ধীরে ধীরে হাত বুলাইতেছেন। তাহার কাছে এটি যেন এক পোষা মার্জার। রানা ও তাহার অনুচরগণ তো বিস্ময় হতবাক। দূরে দাঁড়াইয়া তাহারা নির্নিমেষে এ অদ্ভুত দৃশ্য দেখিতেছেন। এমন সময় হস্ত সঞ্চালন করিয়া যোগী রানাকে অভয় দিলেন, নিকটে ডাকিলেন। প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াতেই রানাকে সস্নেহে তিনি কহিলেন, দেখো বেটা, ইহা कोई डर का कारण नहीं है। तेरा मन से हिंसा हटा दो। ये शेर तुमका कुछ बिगाड़ने नहीं सकेगा। सब कोई जीवन तो एक ही भगवान को सृष्टि है। उसकी प्रेम दो, वो भी जरूर तुमको प्रेम देगा। ये बात ठीक से याद रखना। অর্থাৎ, দেখো বাবা, আমার এখানে তোমার কোনো ভয়ের কারণ নেই। তোমার মন থেকে হিংসা দূর করে দাও, তাহলে বাঘ কখনো তোমার অনিষ্ট সাধনে সক্ষম হবে না। সব জীবই তো ঈশ্বরের সৃষ্টি। সব জীবকেই তুমি সত্যকার প্রেম দাও, তারাও তোমাকে এ প্রেম ফিরিয়ে দেবে। রানা সাহেব সেদিন কাঠমান্ডুতে ফিরিয়া গিয়া নেপালের প্রধানমন্ত্রীর কাছে এই অদ্ভুত কর্মা মহাযোগীর কাহিনী বিবৃত করেন। শ্রদ্ধার্ঘ স্বরূপ ভেট নিয়া প্রধানমন্ত্রী ত্রৈলঙ্গ স্বামীর সহিত সাক্ষাৎ করেন ও তাঁহার আশীর্বাদ পাইয়া ধন্য হন। যোগীবরের অলৌকিক কাহিনীর কথা লোকমুখে ক্রমে প্রচারিত হয়। অরণ্য মধ্যে প্রচুর জনসমাগম হইতে থাকে। বাধ্য হইয়া স্বামীজিকে এই বনাঞ্চল ত্যাগ করিতে হয়। স্বামীজির বিভূতি লীলা এই সময় হইতে নানা স্থানে প্রকটিত হইতে থাকে। শোক, তাপ ও ব্যাধি জর্জরিত মানবের দুঃখমোচনের জন্য আগাইয়া আসিয়া যোগ বিভূতির এই লীলা আত্মপ্রকাশ করে করুণা লীলা রূপে। আপন ভোলা শক্তিধর সন্ন্যাসীর মগ্ন কেন্দ্রে যাহারই আর্ত আবেদন কোনোমতে একবার পৌঁছিতে পারিয়াছে কৃপার শিখরে, তখনই সে হইয়াছে অভিষিক্ত। নেপাল ত্যাগের পর তিব্বত ও মানস সরোবর ঘুরিয়া স্বামীজি সেবার হিমালয় হইতে নিচে অবতরণ করিতেছেন। পথে হঠাৎ একদিন দেখিলেন গ্রামবাসীদের প্রচণ্ড ভিড় জমিয়া গিয়াছে। ভূমিতে উপবিষ্ট এক বিধবা স্ত্রীলোক 7 বৎসর বয়স্ক একটি বালকের মৃতদেহ কোলে করিয়া সে উচ্চস্বরে কাঁদিতেছে। এই বালকই ছিল তাহার জীবনের একমাত্র অবলম্বন, নয়নের মণি। তাহাকে হারাইয়া অভাগিনীর হৃদয়ে শোকসাগর উথলিয়া উঠিয়াছে। কাহারও প্রবোধবাক্য সে কানে তুলিতেছে না। সঙ্গীরা সব সৎকারের জন্য প্রস্তুত হইয়াছে। এমন সময় স্বামীজি ধীর পদবিক্ষেপে সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। তেজপুঞ্জ কলেবর কে এই বিরাটাকায় সন্ন্যাসী? তাহাকে দর্শন করা মাত্র পুত্র শোকাতুরা মাতার অধীরতা কেন যেন হঠাৎ থামিয়া গেল। তবে কি তাহারই বিপদ উদ্ধারের জন্য, এই শিশুকে বাঁচানোর জন্য এ মহাপুরুষের আবির্ভাব? ইনি কি দৈব প্রেরিত? শোকাকুলা জননী তখনই মৃত বালকটিকে কোল হইতে নামাইয়া সন্ন্যাসীর পদতলে শোয়াইয়া দিলেন। রমণীর ক্রন্দন ও মিনতিতে যোগীবরের 2 চোখ করুণায় ছলছল করিয়া উঠিল। প্রশান্ত বদনে মৃতদেহের দিকে তিনি আগাইয়া আসিলেন। দিব্য করস্পর্শে সবের মধ্যে দেখা গেল প্রাণের স্পন্দন। এ কি বিস্ময়কর কাণ্ড! জননী ও আত্মজনেরা বালকটিকে ফিরিয়া পাইয়া আনন্দে উন্মত্ত হইয়া উঠিল।
কিছুক্ষণ বাদেই অদ্ভুত কর্মা সন্ন্যাসীর খোঁজ পড়িল, কিন্তু তিনি কোথায় তাহাকে তো পাওয়া যাইতেছে না। সবার দৃষ্টি এড়াইয়া খেয়ালি সন্ন্যাসী অদূরস্থ কোন গিরিকন্দরে অদৃশ্য হইয়া গিয়াছেন তাহা কেহ লক্ষ্য করে না। ভারতের উত্তরখণ্ড হইতে অবতরণ করার পর ত্রৈলঙ্গ স্বামী নর্মদা তীরে আসিয়া উপস্থিত হন। সর্বজন বন্দিতা এই স্রোতস্বিনীর তটে রহিয়াছে পুরানো বিশ্রুত মার্কণ্ডেয় ঋষির আশ্রম। কয়েকটি বিশিষ্ট সাধু মহাত্মা সে সময় এই পবিত্র স্থানে বসিয়া তপস্যা করিতেছেন। আশ্রমের এক কোণে নিজের আসনটি স্থাপন করিয়া ত্রৈলঙ্গ মহারাজও কিছুকালের জন্য ধ্যান ধারণায় রত হইলেন। খাকি বাবার নামে এক মহাপুরুষ দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করিতেছিলেন। এই অঞ্চলে তাহার যোগসিদ্ধির খ্যাতিও ছিল যথেষ্ট। একদিন শেষ রাত্রে খাকি বাবা নর্মদার তীরে বসিয়া সাধন ক্রিয়া করিতেছেন। হঠাৎ নর্মদার জলধারার দিকে তাহার দৃষ্টি নিবদ্ধ হইল। অদূরে দেখিলেন এক অদ্ভুত দৃশ্য। নর্মদার জলস্রোত শুভ্র দুগ্ধধারায় রূপান্তরিত হইয়া কুলুকুলু শব্দে বহিয়া যাইতেছে, আর স্রোত মধ্যে দণ্ডায়মান ত্রৈলঙ্গ স্বামী এই দুগ্ধধারা বারবার অঞ্জলি পুড়িয়া পান করিতেছেন। মহাপুরুষ খাকি বাবার বুঝিতে বাকি রহিল না, নবাগত সন্ন্যাসী ত্রৈলঙ্গ স্বামীর শক্তি বলেই এমন বিস্ময়কর কাণ্ড সংঘটিত হইয়াছে। কোনো এক আত্মবিস্মৃত মুহূর্তে মহাযোগীর হৃদয় জাগিয়া উঠিয়াছিল নর্মদা মায়ের স্তনধারা পান করার অভিলাষ। ব্রহ্মজ্ঞ পুরুষের সেই অভিলাষী হইয়াছে অমোঘ, তাই সে পীযূষ ধারাকে আজ এমন করিয়া আকর্ষণ করিয়া আনিয়াছে। বড় অভাবনীয় নর্মদার এই পরিবর্তন। অলৌকিক শক্তি হইতে উদ্ভূত ওই দুগ্ধধারা পানের জন্য খাকি বাবা উৎসুক হইয়া উঠিলেন। কিন্তু কি আশ্চর্য, তিনি উহা স্পর্শ করা মাত্রই সেই মুহূর্তে নদীর জল পূর্বাবস্থা ধারণ করিয়া বসিল। বিস্ময় বিহবল খাকি বাবা বহুক্ষণ নদী তীরে নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিলেন। মার্কণ্ডেয় আশ্রমের সন্ন্যাসীরা সকলেই ত্রৈলঙ্গ স্বামীজিকে শ্রদ্ধা করিতেন ও ভালোবাসিতেন। মহাত্মা খাকি বাবার মুখে এ অদ্ভুত অভিজ্ঞতার কাহিনী শুনিয়া সকলেই বুঝিলেন, সাধনার সুমেরু শিখরে আরোহিত এই নবাগত যোগীর শক্তি পরিমাপ করিতে অনেকেরই কল্পনা স্তম্ভিত হইবে। নর্মদা তটে এই আশ্রমে 8 বৎসর অবস্থানের পর ত্রৈলঙ্গ স্বামী প্রয়াগে আসিয়া উপনীত হন। সেদিন ত্রিবেণী সঙ্গমের ঘাটে স্বামীজি বসিয়া আছেন। গ্রীষ্মকাল, আকাশে মেঘের ঘন ঘটা, কালো কালো মেঘের বুক চিরিয়া মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকিয়া উঠিতেছে। আসন্ন ঝড়ের আশঙ্কায় স্থানটি তখন প্রায় জনশূন্য। রামতারণ ভট্টাচার্য নামে এক ব্রাহ্মণ ত্রৈলঙ্গ স্বামীকে অত্যন্ত ভক্তি করিতেন। নদী তীরে আসিয়া যোগীবরের দিকে তাহার দৃষ্টি পড়িল। ব্রাহ্মণ বড় চিন্তিত হইলেন। এ সময় বাবা এখানে বসিয়া, ঝড় বাদলে যে তাহার মহা কষ্ট হইবে। নিকটে আসিয়া কহিলেন, বাবা এখনই ঝড় উঠছে, আপনি নদী তীরে বসে অনর্থক কেন কষ্ট পাবেন? কাছেই লোকালয় রয়েছে, সেখানে এসে বসুন। স্বামীজি প্রশান্ত কণ্ঠে কহিলেন, हमारे लिए फिक्र मत करो, हमारा कोई कष्ट नहीं होगा, लेकिन वे नाव का যাত্রীও को तो रक्षा करना पड़ेगा। অর্থাৎ আমার জন্য কোনো দুশ্চিন্তার কারণ নেই, কোনো কিছুতেই আমার বিপদ হয় না, কষ্ট হয় না, কিন্তু ওই নৌকার আরোহীদের তো বাঁচাতে হবে। স্বামীজির অঙ্গুলি সংকেত অনুসরণ করিয়া রামতারণ লক্ষ্য করিলেন দূরে একটি নৌকা তরঙ্গ বিক্ষুব্ধ নদীর সহিত যুজিতেছে। কয়েকজন আরোহী উহাতে দণ্ডায়মান। সঙ্গম ঘাট লক্ষ্য করিয়া নৌকা অতি কষ্টে আগাইয়া আসিতেছে। কিন্তু এ কি দুর্দৈব! প্রচণ্ড ঝড়ের তাড়নায় হঠাৎ কখন উহা নদীগর্ভে তলাইয়া গেল। এ দৃশ্য বড় মর্মান্তিক। রামতারণ আর্তস্বরে কাঁদিয়া উঠিলেন। স্বামীজি তাহার পাশেই উপবিষ্ট। তাহার দিকে দৃষ্টি ফিরাইতে গিয়া বিস্ময়ে চরমে উঠিল। আসনখানি শূন্য। মুহূর্ত মধ্যে তিনি কোথায় অন্তর্হিত হইয়া গেলেন। নদীর দিকে দৃষ্টি ফিরাতেই রামতরণ বাবুকে একেবারে হতবুদ্ধি হইতে হইল। এ কি, নিমজ্জিত নৌকাটি আবার কোন ইন্দ্রজাল বলে ভাসিয়া উঠিয়াছে। আরোহী কয়টিকে নিয়া নৌকা যখন ধীরে পৌঁছিল, ভট্টাচার্য মহাশয়ের তখন বাকস্ফূর্তি হইতেছে না। দেখিলেন স্বামীজি ও অন্যান্য আরোহীদের সঙ্গে ঘাটে অবতরণ করিতেছেন। কোথা হইতে কখন যে উলঙ্গ সন্ন্যাসী নৌকায় চড়িয়া বসিলেন, মাঝি মাল্লা ও আরোহীরা তখন অবধি সে রহস্য ভেদ করিতে পারে না। ঝড়ের বেগ তখনও একেবারে প্রশমিত হয় নাই। স্নানের ঘাট প্রায় জনশূন্যই রহিয়াছে। রামতারণ স্বামীজিকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। তারপর ভক্তি গদগদ কণ্ঠে কহিলেন, বাবা, যে অপূর্ব বিভূতি লীলা আপনার কৃপায় আজ নিজের চোখে দেখলাম, তাতে বনে গিয়েছি। এই অলৌকিক শক্তি কি করে মানুষ লাভ করে, তা আজ আমায় খুলে বলতে হবে। পথ চলিতে চলিতে স্বামীজি স্মিত হাস্যে বলিলেন, রামতারণ, এতে অবাক হওয়ার কিছুই নেই। ঐশী শক্তি সমস্ত মানবের মধ্যেই সুপ্ত রয়েছে। বেটা, তাকে জাগ্রত করে নিতে পারলেই তো সব কিছু সম্ভবপর হয়। এ মোটেই অস্বাভাবিক কিছু নয়। সত্যি কথা বলতে গেলে প্রকৃত স্বভাব থেকে বিচ্যুত হয়েই মানুষ বরং আজ অস্বাভাবিক হইয়া গিয়াছে। তাই যা তার অতি স্বাভাবিক শক্তি, তাকেই অলৌকিক ও অদ্ভুত মনে করে সে চমকে ওঠে। এই ঘটনার পর ত্রৈলঙ্গ স্বামীজি বারাণসী ধামে উপনীত হন। 1144 সালের মাঘ মাস। শীতের প্রচণ্ড প্রকোপ চলিতেছে। এই সময় একদিন প্রত্যুষে
অসিঘাটে ঘটে এই মহাকায় উলঙ্গ সন্ন্যাসীর আবির্ভাব। কাশীধামের জনজীবনে অচিরে এই আবির্ভাব এক আলোড়ন জাগাইয়া তোলে। সুদীর্ঘ ১৫০ বৎসর ব্যাপিয়া ত্রৈলঙ্গ স্বামীর যোগৈশ্বর্য লীলা একটির পর একটি এই পুণ্যতীর্থে প্রকটিত হইতে থাকে। শিবপুরী কাশীধামে তিনি আখ্যাত হন সচল বিশ্বনাথ নামে। এদেশের সাধক সমাজে লাভ করেন অভূতপূর্ব মর্যাদা। ভারতের দিক দিগন্ত হইতে বৎসরের পর বৎসর অগণিত তীর্থকামী মানুষ বারাণসীতে উপস্থিত হয়। বিশ্বনাথ, অন্নপূর্ণা, দশাশ্বমেধ ও মণিকর্ণিকা ঘাট দর্শনের পরই সকলে ছোটে ত্রৈলঙ্গ স্বামীজির দর্শনের জন্য। এই বহু কীর্তিত মহাযোগীর আশীর্বাদ না নিয়া কেহ সহজে কাশীধাম ত্যাগ করিতে চায় না। প্রথমে স্বামীজি অসিঘাটে তুলসীদাসের বাগানে বাস করিতে থাকেন। আপন ভোলা মহাপুরুষ একদিন ধীর পদে হেলিতে দুলিতে লোলার্ক কুণ্ডে আসিয়া পৌঁছিয়াছেন। সামনেই এক দুর্ভাগা রাস্তার ধারে বসিয়া রোগ যন্ত্রণায় ক্রন্দন করিতেছে। লোকটি জন্মবধির, তদুপরি কুষ্ঠরোগে একেবারে পঙ্গু হইয়া পড়িয়াছে। নাম তাহার ব্রহ্মসিংহ, বাড়ি আজমের দেশে। এই বিকট দর্শন রোগী ও তাহার কাতর কণ্ঠ ত্রৈলঙ্গ মহারাজের অন্তরে করুণা জাগাইয়া তুলিল। ধীর পদক্ষেপে সর্বজন পরিত্যক্ত লোকটির সম্মুখে গিয়া তিনি দাঁড়াইলেন। মহাযোগীর দর্শন মাত্র ব্রহ্মসিংহের রোগ যন্ত্রণা নিমেষে অন্তর্হিত হইয়া গেল। শিব প্রতিম এই মহাপুরুষের স্তুতির জন্য তাহার কণ্ঠ হইতে নিঃসৃত হইতে লাগিল শিব আরাধনার স্তোত্ররাশি। অপূর্ব এ স্তববন্দনা আর্তভক্তের। মহাযোগীর আনন এক প্রসন্ন মধুর হাসিতে উদ্ভাসিত হইয়া উঠিল। তখনই সস্নেহে একটি বিল্লপত্র ব্রহ্মসিংহের সম্মুখে তুলিয়া ধরিলেন। বলিলেন, বাবা, তোমার চিন্তা নেই, লোলার্ক কুণ্ডে এখনই স্নান সমাপন করে এসো। তারপর এই বেলপাতাটি তুমি শিরে ধারণ করো, অচিরে হবে রোগমুক্ত। ব্রহ্মসিংহের উৎকট ব্যাধি অতঃপর সম্পূর্ণরূপে সারিয়া যায় এবং স্বামীজির একনিষ্ঠ ভক্তরূপে সে গণ্য হয়। ইহার পর স্বামীজি কিছুকাল বেদব্যাস আশ্রমে অবস্থান করিতে থাকেন। একদিন ঘুরিতে ঘুরিতে তিনি গঙ্গার ঘাটে গিয়াছেন। সম্মুখে জনতার ভিড়। আগাইয়া দেখিলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ সেখানে মৃতকল্প হইয়া পড়িয়া আছেন। এ ভদ্রলোকের নাম সীতানাথ বন্দ্যোপাধ্যায়। যক্ষারোগে ভুগিয়া ভুগিয়া একেবারে অস্থিচর্মসার হইয়াছেন। আজ গঙ্গা স্নানে আসিয়া রোগ যন্ত্রণায় হঠাৎ তিনি অচেতন হইয়া পড়েন। স্নানার্থীদের কয়েকজন তাহার শুশ্রূষায় ব্যস্ত। এ মর্মান্তিক দৃশ্য দেখিয়া ঘাটের অনেকেই হায় হায় করিতেছে। ত্রৈলঙ্গ স্বামী থমকিয়া দাঁড়াইলেন। কি জানি কেন মৃত্যু পথযাত্রী এই রোগী মহাযোগীকে চঞ্চল করিয়া তুলিল। সম্মুখে আসিয়া কৃপা ভরে অঙ্গুলি দ্বারা তিনি সীতানাথের বক্ষ স্পর্শ করিলেন। নিস্পন্দ দেহে দেখা দিল প্রাণের লক্ষণ। লুপ্ত চেতনা ধীরে ধীরে ফিরিয়া আসিতে লাগিল। এ যেন তাহার পুনর্জীবন। চক্ষু উন্মীলন করিয়া দেখিলেন বিরাটাকায় এক যোগী সম্মুখে দণ্ডায়মান। আর্ত ব্রাহ্মণ কর জোড়ে তাহার দুরারোগ্য ব্যাধির কথা নিবেদন করিতেছেন, আর দুই গণ্ড বহিয়া অশ্রু ঝরিতেছে। স্বামীজি তাহাকে অভয় দিলেন, আর দিলেন ঔষধরূপে কিঞ্চিৎ গঙ্গা মৃত্তিকা। নির্দেশ রহিল, গঙ্গা স্নানের পর প্রতিদিন তাহাকে উহা সেবন করিতে হইবে। বন্দ্যোপাধ্যায় মহাশয় এবার ওই রোগ হইতে মুক্ত হন। ত্রৈলঙ্গ মহারাজের করুণালীলার এক প্রত্যক্ষ নিদর্শন রূপে দীর্ঘদিন তিনি কাশীতে বিচরণ করিয়া গিয়াছেন। স্বামীজি হনুমান ঘাটে বাস করার সময়ও এক বিচিত্র ঘটনা ঘটে। এই অঞ্চলের একটি সম্ভ্রান্ত মহারাষ্ট্রীয় মহিলা রোজই বিশ্বনাথের পূজা দিতে যাইতেন। পূজা উপচারাদি নিয়া সেদিনও তিনি মন্দিরের দিকে চলিয়াছেন। হঠাৎ দেখিতে পাইলেন অপরিসর রাস্তাটি জুড়িয়া বিপরীত দিক হইতে আগাইয়া আসিতেছেন ভীমকায় উলঙ্গ সন্ন্যাসী ত্রৈলঙ্গ স্বামী। ভয়ে সংকোচে মহিলাটি এক পাশে সরিয়া দাঁড়ান। স্বামীজিকে উদ্দেশ্য করিয়া এ সময় নানা কটূক্তি করিতেও তিনি ছাড়েন না। সন্ন্যাসী হইয়া যদি উলঙ্গই থাকিবে, তবে বনে জঙ্গলে গেলেই তো হয়। জনাকীর্ণ তীর্থস্থানে পড়িয়া থাকার দরকার কি? শ্লেষপূর্ণ তিরস্কার ও ধিক্কার বারবার বর্ষিত হইতে লাগিল। কিন্তু যাহাকে বলা হইতেছে তিনি একেবারে নির্বিকার। বিতরাগ ভয় ক্রোধ মহাযোগী প্রশান্ত চিত্তে আপন গন্তব্য পথে চলিয়া গেলেন। যথারীতি বিশ্বনাথজির পূজা ধ্যান সারিয়া মহিলাটি গৃহে ফিরিয়াছেন। সেই দিন রাত্রেই তিনি কিন্তু এক চাঞ্চল্যকর স্বপ্ন দেখিলেন। বিশ্বনাথ স্বয়ং তাহার সম্মুখে আবির্ভূত হইয়া সক্রোধে বলিতেছেন, দেখ, যে সংকল্প নিয়ে তুই রোজ আমার পূজা দিচ্ছিস তা তো আমার দ্বারা সিদ্ধ হবে না। উলঙ্গ মহাযোগীকে তুই আজ পথের মাঝে অপমান করেছিস, কিন্তু জেনে রাখিস শুধু তাঁর কৃপায় তোর মনস্কামনা সফল হতে পারে, অন্য কোনো উপায় নেই। মহিলার স্বামীর উদরে হইয়াছে মারাত্মক ঘা। জীবন রক্ষার কোনো আশাই তাহার নাই। স্বামীর রোগমুক্তির সংকল্প নিয়েই তিনি কয়েকদিন যাবৎ বিশ্বনাথের পূজা দিতেছিলেন। আজিকার এই স্বপ্ন দর্শনে তিনি শিহরিয়া উঠিলেন। না জানিয়া কি ক্ষণে শক্তিধর সন্ন্যাসীকে অপমান করিয়াছেন। মহাপুরুষ কি আর তাহাকে ক্ষমা করিবেন? স্বামীকে কি আর বাঁচানো যাইবে? আবার ভাবিতে লাগিলেন,
নির্বিকার যোগীবর তাহার তিরস্কারে তো কর্ণপাত করেন নাই। ভাব তন্ময় অবস্থায় আপন মনেই তো পথ চলিতেছিলেন, নিশ্চয়ই তাহার কৃপা মিলিবে। পরদিনই মহিলাটি ব্যাকুল হইয়া স্বামীজি মহারাজের পদতলে গিয়া পড়িলেন। বারবার চাহিলেন ক্ষমা, আর চাহিলেন মৃতকল্প স্বামীর প্রাণ ভিক্ষা। কৃপা মিলিতে কিন্তু দেরি হয় না। ত্রৈলঙ্গ মহারাজ এক মুষ্টি ভস্য তাহার দিকে আগাইয়া দেন, আর ইহা দেহে লেপন করিয়াই তাহার স্বামী ব্যাধির কবল হইতে মুক্তি লাভ করেন। সেবার এক দেশীয় নৃপতি সপরিবারে কাশীতে তীর্থ করিতে আসিয়াছেন। সেদিন এক মহাপুণ্য যোগ। দশাশ্বমেধ ঘাটে রানী ও পরিজনবর্গ সহ তিনি স্নান করিবেন, তাহারই তোড়জোড় চলিতেছে। রাজপ্রাসাদ এই ঘাটেরই সন্নিকটে। পুরমহিলারা রক্ষণশীল, তাই তাঁদের স্নানের জন্য এক বস্ত্র বেষ্টনী প্রস্তুত করা হইয়াছে। প্রাসাদ হইতে দশাশ্বমেধ ঘাট অবধি তাহা প্রসারিত। রাজা ও রানী এই বেষ্টনীর মধ্যে স্নান করিতে নামিয়াছেন। এমন সময় সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়া গেল। সিপাই সান্ত্রীদের কড়া পাহারা এড়াইয়া কোন ফাঁকে এক মহাকায় উলঙ্গ সন্ন্যাসী তাহাদের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। রানী ভীত সন্ত্রস্ত হইয়া তাড়াতাড়ি এক পাশে সরিয়া গেলেন। হাঁক ডাকের ফলে অনুচরগণ ছুটিয়া আসিয়া সন্ন্যাসীকে ঘিরিয়া ফেলিল। রাজা বাহাদুর তো ক্রোধে অধীর। এ কোন কাণ্ডজ্ঞানহীন সন্ন্যাসী! উপযুক্ত শাস্তি না দিয়া কিছুতেই তিনি তাহাকে ছাড়িবেন না। পাহারাধীনে সন্ন্যাসীকে প্রাসাদে লইয়া যাওয়া হইল। দশাশ্বমেধ ঘাটের জনতার নিকট এ সন্ন্যাসীর পরিচয় অজানা নয়। তখনই সর্বত্র সংবাদ রটিয়া গেল, ত্রৈলঙ্গ স্বামীকে রাজপ্রাসাদে ধরিয়া নিয়ে যাওয়া হইয়াছে। তখনই কয়েকজন বিশিষ্ট ভক্ত রাজার কাছে গিয়া উপস্থিত হন। স্বামীজির মাহাত্ম্য ও পরিচয় তাহাকে জানাইয়া দেন। ত্রৈলঙ্গ স্বামীকে মুক্তি দেওয়া হয়, কিন্তু রাজার কয়েকটি অত্যুৎসাহী অনুচর প্রাসাদের বাইরে তাহাকে অপমানিত করে। সেই দিনই রাত্রে রাজা বাহাদুর এক আতঙ্ককর স্বপ্ন দেখিয়া চিৎকার করিয়া ওঠেন। জটাজুটোধারী ব্যাঘ্রচর্ম পরিহিত এক পুরুষ সক্রোধে ত্রিশূল আন্দোলিত করিতেছেন, আর রোষ কষায়িত নেত্রে রাজার দিকে তাকাইয়া কহিতেছেন, তোর এত বড় স্পর্ধা! তুই ত্রৈলঙ্গ স্বামীজির পরিচয় জেনেছিস, কিন্তু তারপরও তোর অনুচরেরা তাঁকে অপমান করার সাহস পেল? তোর মতো দুরাচার এ শিবধামে থাকার উপযুক্ত নয়। আজই তুই এখান থেকে দূর হ। রাজার ভয়ার্ত চিৎকারে প্রাসাদের লোক লস্কর সবাই জাগিয়া উঠিল। সারা রাত কাটিয়া গেল আতঙ্ক ও উত্তেজনায়। পরদিন ভোর হইতে না হইতেই রাজা নগ্ন সন্ন্যাসীর চরণতলে গিয়া পতিত হন। ত্রৈলঙ্গ স্বামী পরম কৃপালু, সদানন্দময় মহাযোগী। অনুতপ্ত রাজাকে তিনি ক্ষমা ভিক্ষা দেন, আশীর্বাদ জানান। স্বামীজি মহারাজ মহাশক্তিধর যোগী, তদুপরি তিনি পরম কারুণিক। কাশীর জনসাধারণের মধ্যে কাহারও একথা অজানা নাই। রাস্তাঘাটে বাহির হইলেই আধি ব্যাধিক ক্লিষ্ট লোক দলে দলে তাহার অনুসরণ করিতে থাকে। তাই মহাপুরুষের প্রধান আশ্রয়স্থল হয় তাহার গঙ্গাময়। গঙ্গার এক একটি ঘাটে আসিয়া তিনি উপবেশন করেন ও ধ্যানাবিষ্ট হন। সেখানে মানুষের ভিড় জমিতে শুরু হইলেই দুই হাত প্রসারিত করিয়া গঙ্গা গর্ভে দেন ঝাঁপ। ঘণ্টার পর ঘণ্টা অতিকায় দেহটি নিয়া অবলীলায় তাহাকে জলবিহার করতে দেখা যায়। ঘাটের নরনারী নির্নিমেষ নয়নে এই স্বেচ্ছাময় মহাপুরুষের দিকে তাকাইয়া থাকে। গঙ্গার প্রতি বরাবরই স্বামীজির অনুরাগ বড় প্রবল ছিল। সুযোগ পাইলেই পরম আনন্দে এই পুণ্যতোয়া তটিনীর বক্ষে তিনি বিচরণ করিতেন। অনেকে বলিত, গঙ্গাপুত্র ভীষ্মই এই যুগে আবার মর্ত্যলোকে অবতরণ করিয়াছেন। স্বামীজির শিষ্য শ্রী উমাপদ মুখোপাধ্যায় গুরুর গঙ্গা বিহারের বিবরণ দিতে গিয়া লিখিয়াছেন, উভয়ে স্নান করিবার জন্য জলে নামিলাম। তিনি নিস্তব্ধ হইয়া কিছুক্ষণ জলের উপর চিত হইয়া ভাসিতে লাগিলেন। তাহার পর কোনো অঙ্গ সঞ্চালন না করিয়া স্রোতের বিপরীত দিকে ভাসিয়া যাইতে লাগিলেন। এইভাবে কিছুদূর যাইয়া জলে মগ্ন হইয়া কোথায় যে অদৃশ্য হইলেন আর দেখিতে পাইলাম না। প্রায় 2 ঘণ্টা পরে আমার নিকটেই ভাসিয়া উঠিলেন। পরে জল হইতে সিঁড়ির উপর উপবেশন করিলে আমি তাহার অঙ্গ মুছাইয়া দিলাম এবং উভয়ে আশ্রমে গমন করিলাম। গঙ্গার স্রোতে ভাসমান থাকার কালে স্বামীজি বালকবৎ নানা আচরণ করিতেন। দিগম্বর আত্মভোলা ব্রহ্মজ্ঞ পুরুষের এই নদী বিহারের সহিত কাশীর সকলেই সে সময় পরিচিত ছিল। সেবার উজ্জয়িনীর মহারাজা কাশীধামে আসিয়াছেন। একদিন ব্যাসকাশী ও রামনগর দর্শন করিয়া তিনি নৌকাযোগে এপারে ফিরিতেছেন। সহসা দেখা গেল জাহ্নবীর স্রোতে এক বিশাল বপু পুরুষ ভাসমান। নৌকারোহীদের মধ্যে কেহ কেহ ত্রৈলঙ্গ স্বামীকে চিনিতেন। রাজার নিকট তাহারা এই মহাযোগীর পরিচয় জ্ঞাপন করিলেন। অল্পকাল পরেই দেখা গেল স্বামীজি মনের আনন্দে সন্তরণ করিয়া ওই নৌকার দিকেই আগাইয়া আসিতেছেন। নিকটে আসিলে সকলে সসম্ভ্রমে ধরাধরি করিয়া তাহাকে নৌকায় তুলিয়া লইলেন। মহারাজ ও তাহার পার্ষদেরা স্বামীজিকে প্রণাম করিলেন। মৌনী যোগীবরকে ঘিরিয়া সকলে কৌতূহলী হইয়া বসিয়া আছেন। এমন সময় তিনি এক খামখেয়ালি শিশুর ন্যায় আচরণ করিয়া বসিলেন। উজ্জয়িনী রাজের কোটিদেশে ঝুলানো রহিয়াছে এক তরবারি, সেদিকে তাহার দৃষ্টি আকৃষ্ট হইল। তরবারিটি চাহিয়া নিয়া খানিকক্ষণ নাড়িয়া চাড়িয়া স্বামীজি
হঠাৎ উহা গঙ্গা গর্ভে নিক্ষেপ করিলেন। সকলে সন্ত্রস্ত হইয়া উঠিলে কি হয়, স্বামীজি খলখল করিয়া বালকের ন্যায় হাসিতেছেন। এই যেন নিতান্ত এক মজার খেলা। এই তরবারিটি মহারাজা তাহার মর্যাদার স্বীকৃতিস্বরূপ ইংরেজ সরকার হইতে পাইয়াছেন। তার কাছে এটি মহামূল্যবান। তাই তাহার ক্ষোভ ও ক্রোধের সীমা রহিল না। উন্মত্ত সন্ন্যাসীকে কঠোর শাস্তি দিবেন বলিয়া বারবার শাসাইতে লাগিলেন। নৌকায় দু একজন স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি রহিয়াছেন, যাহারা ত্রৈলঙ্গ স্বামীজিকে যথেষ্ট শ্রদ্ধা করেন। তাহারা আশ্বাস দিয়া কহিলেন, মহারাজ, আপনি মোটেই অধীর হবেন না, ডুবুরির সাহায্যে ওই তরবারি উদ্ধার করা যাবে। স্বামীজি মহাব্রহ্মজ্ঞ পুরুষ, স্বেচ্ছাময় হলেও কারোর কোনো ক্ষতি তাঁর দ্বারা কখনো হতে দেখিনি। আপনি শান্ত হন। নৌকো কাশীর ঘাটে আসিয়া লাগিল। মহারাজ কিন্তু চটিয়াই আছেন। নগ্ন সন্ন্যাসীকে তিনি ছাড়িয়া দিতে রাজি নন। এ হঠকারিতার শাস্তি দিতেই হইবে। স্বামীজি এতক্ষণ নীরবে সব শুনিয়া যাইতেছেন। এবার মুচকি হাসিয়া হাতটি গঙ্গা গর্ভে ডুবাইলেন। এ কি অদ্ভুত ব্যাপার! সকলে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখিলেন, জল হইতে তাহার হাতে উঠিয়া আসিয়াছে দুইটি উজ্জ্বল তরবারি। গঙ্গায় যেটি ফেলিয়াছেন ঠিক তাহারই অনুরূপ। যোগীবা রাজাকে তাহার নিজস্ব তরবারিটি চিনিয়া লইতে ইঙ্গিত করিতেছেন, আর রাজা হইয়া গিয়াছেন একেবারে হতবুদ্ধি। কোনটি তিনি নেবেন? দুইটিই তো দেখতে হুবহু এক। স্বামীজি এবার তাহার মৌন ভঙ্গ করিলেন। মহারাজকে তিরস্কার করিয়া কহিলেন, মূর্খ, তুমি নিজের জিনিস বলে যে বস্তু দাবি করছো তা কিছুতেই চিনে নিতে পারলে না। আমি দেখতে পাচ্ছি তোমার ভেতরটা পূর্ণ রয়েছে শুধু মোহ, দম্ভ আর অজ্ঞানে। জেনে রেখো, ইহকাল পরকালে যা মানুষের নিত্য সঙ্গী তাই শুধু তার নিজস্ব বস্তু। মৃত্যুর পর এ তলোয়ার নিশ্চয়ই তোমার সঙ্গে যাবে না। যা সঙ্গে যাবার নয়, যা এপারে ফেলে যেতে হবে, তা তোমার জিনিস কি করে হলো বলতে পারো? যে বস্তু নিজের নয় তার জন্য কি এত দম্ভ, এত ক্রোধ করা সাজে? এবার ভীত বিস্মিত মহারাজের সম্মুখে তাহার তরবারিটি ফেলিয়া রাখিয়া অপরটি স্বামীজি গঙ্গা গর্ভে নিক্ষেপ করিলেন। আপন মূঢ়তা মহারাজা ইতিমধ্যে উপলব্ধি করিয়াছেন। এবার স্বামীজির চরণতলে পড়িয়া কাতর কণ্ঠে ক্ষমা চাহিতে লাগিলেন। ক্ষমা প্রদর্শনে দেরি হইল না। তারপর স্বেচ্ছাবিহারী যোগী আবার ধীরে ধীরে গঙ্গা স্রোতে গা ভাসাইয়া দিলেন। অসিঘাটের সম্মুখ দিয়া ত্রৈলঙ্গ স্বামী সেদিন পথ চলিতেছেন। হঠাৎ চোখে পড়িল এক হৃদয় বিদারক দৃশ্য। মৃত পতিকে জড়াইয়া ধরিয়া এক সদ্য বিধবা উন্মাদিনীর মতো চিৎকার করিতেছে। পূর্ব রাত্রে স্বামীটি সর্পাঘাতে প্রাণত্যাগ করিয়াছে। সর্পদষ্ট ব্যক্তির দেহ দাহ করা হয় না, প্রচলিত প্রথা মতো জলে ভাসাইয়া দেওয়া হয়। মৃতের আত্মজনেরা তাই উহা গঙ্গায় ফেলিতে আসিয়াছে। কিন্তু তরুণীর অবস্থা দেখিয়া কাহারও মুখে আর কথা সরিতেছে না। স্বামীজি এ সময় সেখান দিয়া আগাইয়া চলিয়াছেন। আত্মভোলা তপস্বীর মনের দুয়ার কোনো এক মুহূর্তে হঠাৎ উন্মুক্ত হইয়া যায়। পতি বিয়োগ বিধরা রমণীর করুণ ক্রন্দন তাহার মর্মতলে গিয়া বিধে। যোগেশ্বর মহাপুরুষের হৃদয় মথিত হইয়া ওঠে। ঐশী কৃপার ধারা নামিয়া আসে মর্তের ধুলিতে। দয়াল স্বামীজি নদী তীর হইতে খানিকটা গঙ্গা মৃত্তিকা নিয়া মৃতের ক্ষতস্থানে লেপন করেন। তারপর পরমানন্দে ঝাঁপ দিয়া পড়েন গঙ্গা গর্ভে। অল্পকাল পরেই মৃত ব্যক্তিটি ধীরে ধীরে নয়ন উন্মিলন করে, চেতনা তাহার ফিরিয়া আসে। নিজের এ বন্ধন দশা দেখিয়া সে তো অবাক। ইতিমধ্যে ঘাটে এক বিরাট জনসমাগম হইয়াছে। এতক্ষণ সবাই উৎসুক নয়নে স্বামীজির কার্যকলাপ লক্ষ্য করিতেছিল। এবার মৃতদেহে প্রাণ সঞ্চারের পর তাহাদের মধ্যে মহা হইচই ও আনন্দ কলরব পড়িয়া গেল। দুই চারজন ইংরেজ রাজকার্য উপলক্ষে বারাণসীতে বাস করেন। মাঝে মাঝে কৌতূহলী দর্শক ও ভ্রমণকারী হিসাবেও সাহেব মেমদের এখানে দেখা যায়। যোগীবর ত্রৈলঙ্গ মহারাজ প্রায়ই থাকেন আপন খেয়াল খুশিতে, নগ্ন অবস্থায় যত্রতত্র ঘুরিয়া বেড়ান। ইউরোপীয়দের চোখে এ দৃশ্য কিন্তু খুব দৃষ্টিকটু লাগে। বিশেষত মেম সাহেবরা এই উলঙ্গ সন্ন্যাসীকে দেখিয়া বড় অস্বস্তি বোধ করেন। কাশীর তৎকালীন ম্যাজিস্ট্রেটের কানে এসব কথা গেল। সন্ন্যাসীর এই রুচি বিগর্হিত আচরণের প্রতিবিধান করিতে উদ্যোগী হইলেন। স্বামীজি সেদিন উলঙ্গ অবস্থায় গঙ্গার ঘাটে বসিয়া আছেন। হঠাৎ একটি পুলিশ কর্মচারী সেখানে আসিয়া উপস্থিত। স্বামীজিকে তাহার সঙ্গে থানায় যাইতে বলে। ধ্যানাবিষ্ট মহাপুরুষের কানে কিন্তু কোনো কথাই পৌঁছিল না। পুলিশ কর্মচারীটি তো মহাখাপ্পা। বেয়ারা লোকদের কি করিয়া কথা বলাইতে হয় সে উপায় তাহার ভালো জানা আছে। স্বামীজিকে সে মারধর করিতে উদ্যত হয়, কিন্তু স্থানীয় ভক্তেরা বাধা দেওয়ায় সে মতলব তাহাকে ছাড়িতে হইল। অতঃপর অফিসারটি থানা হইতে আরও লোকজন নিয়ে আসে এবং মৌনী স্বামীজিকে একটি দোলায় উঠাইয়া সরাসরি ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট হাজির করে। সাহেব কড়া মেজাজে প্রশ্ন করিলেন, স্বামীজি কেন এমন অসভ্যের মতো উলঙ্গ থাকেন আর যত্রতত্র ঘুরিয়া বেড়ান? কিন্তু এসব কোনো কথাই স্বামীজির কানে প্রবেশ করিল না। কথায় বা ইঙ্গিতে কোনো উত্তরও তিনি দিলেন না। ম্যাজিস্ট্রেট ক্রোধে জ্বলিয়া উঠিলেন, আদেশ দিলেন, এখনই একে হাতকড়া পরিয়ে হাজতে নিয়ে যাও।
মুহূর্ত মধ্যে সেখানে এক অলৌকিক কাণ্ড ঘটিয়া গেল। প্রহরী বেষ্টিত কামরা হইতে ম্যাজিস্ট্রেট ও সমবেত লোকজনের দৃষ্টি এড়াইয়া সন্ন্যাসী কোথায় হঠাৎ অদৃশ্য হইয়া গেলেন। অথচ সাহেবের কাছেই তো তিনি দণ্ডায়মান ছিলেন। এজলাস কক্ষের ভিতরে বাহিরে অনেক খুঁজিয়াও কেহ বন্দির সন্ধান পাইল না। পুলিশ কর্মচারীরা যখন একেবারে গলদঘর্ম হইয়া উঠিয়াছেন, তখন হঠাৎ দেখা গেল স্বামীজি তাহার পূর্ব স্থানটিতেই নীরবে দাঁড়াইয়া আছেন। তাহার চোখে মুখে বালকসুলভ কৌতুকের হাসি। ব্যাপার দেখিয়া ম্যাজিস্ট্রেট হতবুদ্ধি হইয়া গিয়াছেন। এতক্ষণে তাহার ধারণা হইয়াছে এ সন্ন্যাসী সাধারণ মনুষ্য নহেন। ইতিমধ্যে স্বামীজির কয়েকজন বিশিষ্ট ভক্ত এক উকিল সঙ্গে নিয়ে আদালতে আসিয়া উপস্থিত। ইংরেজ ম্যাজিস্ট্রেটকে তাহারা বুঝাইলেন ইনি একজন বিখ্যাত সাধু, সমস্ত জাগতিক লোভ মোহ দ্বন্দ্ব সংকোচের অতীত, চন্দন ও বিষ্ঠায় এই নির্বিকার পুরুষের সমজ্ঞান, তাই বস্ত্র পরিধানের আবশ্যকতা ইনি কিছুমাত্র বোধ করেন না। একজন বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেটও একথা সমর্থন করিয়া তাহাকে বুঝাইতে লাগিলেন। ম্যাজিস্ট্রেট বলিলেন, উত্তম কথা, কিন্তু যদি এ লোকটির সর্ববস্তুতে সমজ্ঞানী হয়ে থাকে তবে তাকে আমার খানা খেতে হবে, আর এখানে দাঁড়িয়েই তা খাওয়া চাই। নিষিদ্ধ আমিষযুক্ত খানা এই সন্ন্যাসী কি করিয়া গ্রহণ করে তাহাই তিনি দেখিতে চান। স্বামীজিকে প্রশ্ন করা হইল, সাহেবের খানা খাইতে তাহার কোনো আপত্তি আছে কিনা। এতক্ষণে মৌনী মহাপুরুষের বাকস্ফূর্তি হইল। প্রশান্ত কণ্ঠে বলিলেন, সাহেব, তুমকো খানা मैं খানে सकता, लेकिन इसके पहले मेरा खाना तुमको खाने होगा। অর্থাৎ, সাহেব, তোমার খানা আমি নিশ্চয়ই খাবো, কিন্তু তার আগে আমার খাদ্য তোমায় গ্রহণ করতে হবে। ম্যাজিস্ট্রেট তখনই স্বীকৃত হইলেন। ভাবিলেন, ই আর এমন কি শক্ত কথা, হিন্দু সন্ন্যাসীরা তো প্রধানত ফলমূলই খাইয়া থাকে, গ্রহণ করতে তাহার বাধা কোথায়। কিন্তু সন্ন্যাসীকে তো নিষিদ্ধ মাংস ভোজনে বাধ্য করা যাইবে। এজলাস ভরা জনতার সম্মুখে স্বামীজি এবার এক অদ্ভুত কাণ্ড করিয়া বসিলেন। তখনই আপন হস্তের উপর মলত্যাগ করিয়া সাহেবের দিকে উহা প্রসারিত করিয়া দিলেন। কহিলেন, সাহেব, এই হচ্ছে আমার আজকের খানা। চন্দন ও বিষ্ঠায় ব্রহ্মবিদ মহাযোগীর সমজ্ঞান এই অদ্ভুত বস্তু সর্বসমক্ষে নির্বিকারভাবে তিনি গলাধ্যকরণ করিয়া ফেলিলেন। অসামান্য যোগ বিভূতির প্রভাবে এই ঘৃণ্য বস্তু তখন রূপান্তরিত হইয়া গিয়াছে এক সুস্বাদু খাদ্যে। শুধু তাহাই নয়, সারা আদালত কক্ষ ভরিয়া উঠিয়াছে ইহার সুগন্ধে। এ সন্ন্যাসীর যোগশক্তি যে অপরিমেয় এবং ইহার ক্রিয়াকলাপ যে মোটেই সাধারণ মানুষের মতো নয়, সাহেব ইতিমধ্যে এ তত্ত্বটি উপলব্ধি করিয়াছেন। অবিলম্বে তিনি আদেশ প্রচার করিলেন, ত্রৈলঙ্গ স্বামীজি উলঙ্গ অবস্থায় স্বেচ্ছামতো এ শহরে বিচরণ করতে পারবেন, এতে কখনো কোনরূপ বাধা দেওয়া হবে না। এই ম্যাজিস্ট্রেট কাশী হইতে পরে বদলি হন। ইহার পরে যে সাহেব কার্যভার নিয়ে আসেন তিনি অত্যন্ত কড়া মেজাজের লোক। স্বামীজি সেদিন তাহার চিরাচরিত অভ্যাস মতো উলঙ্গ হইয়া দশাশ্বমেধ ঘাটে ঘুরিতেছেন। নূতন ম্যাজিস্ট্রেট তো ইহা দেখিয়া ক্রোধে অগ্নিশর্মা। সন্ন্যাসীকে তৎক্ষণাৎ ধরিয়া আনিয়া হাজতে তালাবদ্ধ করিয়া রাখা হইল। ভক্তজন ও বিশিষ্ট নাগরিকদের কোনো যুক্তি বা প্রার্থনা জেলাশাসক কর্ণপাত করিলেন না। পরদিন ভোরবেলায় সাহেব হাজত গৃহে তাহার নূতন কয়েদিটিকে জিজ্ঞাসাবাদ করিতে গিয়াছেন। সেখানে পৌঁছিয়াই তো তিনি অবাক। এ কি, সন্ন্যাসী যে পরম নিশ্চিন্ত মনে হাজতের বারান্দায় ঘুরিয়া বেড়াইতেছে, কি করিয়া যে সে কারাকক্ষ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিল তাহা কেহই বলিতে পারে না। ক্রুদ্ধ ম্যাজিস্ট্রেট তখনই হাজতের ভারপ্রাপ্ত কর্মচারী ও রক্ষীদের ডাকাইলেন। ত্রৈলঙ্গ স্বামীকে যে কক্ষে রাখা হইয়াছিল তাহার দ্বার তখনও পূর্ববৎ তালাবদ্ধ রহিয়াছে। অনুচরদের নিয়া সাহেব লৌহর দ্বার, তালা, চাবি ও কক্ষের দেওয়ালগুলি বার তন্ন তন্ন করিয়া পরীক্ষা করিলেন, কিন্তু কয়েদির কারাকক্ষের বাইরে আসার কোনো সূত্রে আবিষ্কার করা গেল না। গম্ভীর স্বরে ত্রৈলঙ্গ স্বামীকে তিনি প্রশ্ন করিলেন, সাধু, সত্য কথা বলো, কি করে তুমি হাজতের বাইরে এলে? স্বামীজির উত্তর সহজ ও সরল। কহিলেন, প্রত্যুষে আমার বাইরে আসবার ইচ্ছে হয়েছিল, সেই ইচ্ছা জাগ্রত হওয়ার মুহূর্তেই বাইরে এসে পড়লাম। কোনো বাধা কোথাও পেলাম না। কারাকক্ষটি জলে জলময় হইয়া রহিয়াছে, সেদিকে ত্রৈলঙ্গ স্বামীর দৃষ্টি আকর্ষণ করা হইলে অবলীলায় উত্তর দিলেন, রাতে আমার প্রস্রাবের বেগ হইয়াছিল, দেখলাম দ্বার তালাবদ্ধ, ঘরের বাইরে যেতে তখন ইচ্ছে হয়নি, তাই শায়িত অবস্থায় খানিকটা মূত্রত্যাগ করেছি। তারপর রাত শেষ হয়ে এলে অন্ধকার ঘরটা তেমন ভালো লাগছিল না, তাই মুক্ত হাওয়ায় এ বারান্দায় ঘুরে বেড়াচ্ছি। ম্যাজিস্ট্রেটের ক্রোধ আরও তীব্র হইয়া উঠিল। বন্দিকে আবার হাজতকক্ষে পুরিয়া স্বহস্তে ডবল তালা লাগাইয়া তিনি এজলাসে চলিয়া গেলেন। খানিক পরেই আবার একই অদ্ভুত কাণ্ড উলঙ্গ সন্ন্যাসীর। দেখিলেন কারাগৃহ তো দূরের কথা, এবার তাহার আদালত কক্ষেরই এক কোণে বন্দি দাঁড়াইয়া আছে। চোখে মুখে দুষ্ট বালকের কৌতুক চপল মৃদু হাসি। নিতান্ত অবিশ্বাস্য এ দৃশ্য। ম্যাজিস্ট্রেট একেবারে হতবুদ্ধি হইয়া গিয়াছেন। যোগীবর ত্রৈলঙ্গ স্বামী এবার ধীর পদক্ষেপে সাহেবের সম্মুখে আগাইয়া আসিলেন। প্রশান্ত কণ্ঠে কহিলেন, সাহেব, তুমি অন্যান্য সাধারণ মানুষের মতো শুধু জ্বর ও জ্বরের শক্তিই বোঝো। এই জ্বর জগতের মধ্যে ওতপ্রোত হয়ে আছে এক মহা চৈতন্য লোক।
তার খবর তোমার মোটেই জানা নেই। সেই চৈতন্য লোকের সঙ্গে যার যোগাযোগ সাধিত হয়েছে, কোনো বন্ধন বা কোনো বাধাই আর তার স্বেচ্ছাবিহারকে আটকাতে পারে না। ভারতের যোগী পুরুষদের শক্তির কাছে পৃথিবীর কোনো কার্যই কখনো অসাধ্য বলে গণ্য করা হয় না বেটা। তাহলে বলো দেখি, আমার মতো সাধু সন্ন্যাসীকে বিরক্ত করে লাভ কি? তাছাড়া সে শক্তি বা তোমার কাছে কই? এবার সাহেবের চৈতন্যদয় হলো। তিনি নির্দেশ দিলেন, ত্রৈলঙ্গ স্বামীজি এখন হইতে স্বেচ্ছামতো কাশী শহরে ঘুরিয়া বেড়াইবেন। শুধু তাহাই নয়, ভবিষ্যতে কেহ যেন এই সর্বত্যাগী সন্ন্যাসীর ওপর কোনো উপদ্রব না করে, এ মর্মেও এক বিশেষ আদেশ তিনি এ সময় জারি করলেন। শেষের দিকে ত্রৈলঙ্গ মহারাজ পঞ্চগঙ্গার ঘাটে বসিয়াই দিন অতিবাহিত করিতেন। নিকটেই ছিল মঙ্গল ভট্ট নামক এক মারাঠি ভক্ত ব্রাহ্মণের ক্ষুদ্র আবাস। প্রায় 7 বৎসর সাধ্য সাধনার পরে ভট্টজি এই গৃহে মহাযোগীকে আনিতে সক্ষম হন। স্বামীজির এবার একটা বাসস্থান ও ঠিকানা হইল সত্য, কিন্তু স্বেচ্ছাবিহারী শক্তিধর মহাপুরুষকে এক স্থানে নিশ্চিন্ত হইয়া পাইবার জো কোথায়? মনের আনন্দে কখনো দশাশ্বমেধ ঘাটে, কখনো বা মণিকর্ণিকার শ্মশানে তিনি বেড়াইয়া বেড়ান। কখনো দেখা যায় তিনি জাহ্নবীর খরস্রোতে গা ঢালিয়া দিয়া আনন্দে বিচরণ করিতেছেন। ইতিপূর্বে প্রায় মৌনী থাকিলেও ত্রৈলঙ্গ মহারাজ কথাবার্তা একেবারে কখনো বন্ধ করেন নাই। মঙ্গল ভট্টের গৃহে আসিবার পর হইতে তাহার চারিদিকে জনসমাগম আরও বাড়িতে থাকে। ব্যাধি ক্লিষ্ট আর্ত জনগণ ও অধ্যাত্ম নির্দেশপ্রার্থী সাধকের আনাগোনায় তিনি বড় ব্যতিব্যস্ত হইয়া পড়েন। তাই আত্মরক্ষার জন্য এখন হইতে প্রায়ই তাহাকে মৌনী থাকিতে হয়। নিতান্ত প্রয়োজন না হইলে এ সময় তিনি কথাবার্তা বলিতেন না। গঙ্গা জলে বিহার ও ইতস্তত ভ্রমণের পর স্বামীজি মঙ্গল ভট্টের আশ্রমে ফিরিয়া আসিতেন। এ সময় দর্শনার্থী ও শিষ্যদের সঙ্গে তিনি কথাবার্তা চালাইতেন ইঙ্গিতের মাধ্যমে। এ কাজে একান্ত সেবক মঙ্গল ভট্টজি ছিলেন তাহার প্রধান সহায়ক। কুটির প্রাঙ্গণে মুক্ত উদার আকাশের তলে উচ্চ একটি পাথরের বেদিতে স্বামীজি মহারাজ শয়ন করিয়া থাকিতেন, আর উহার নিচেকার দেওয়ালে লিখিত থাকিত শাস্ত্রগ্রন্থের বহুতর শ্লোক ও উপদেশ। সত্যকার ভক্ত সাধক বা মুমুক্ষু কেহ আসিলে তাহার প্রশ্নের উত্তরে স্বামীজি শুধু অঙ্গুলি সংকেত করিতেন, আর মঙ্গল ভট্টজিকে ওই সকল শ্লোকের মর্ম উদ্ঘাটন করিয়া আগন্তুকদের জিজ্ঞাসু নানা কৌতূহল নিবৃত্তি করিতে হইত। স্বামীজি মহারাজের আবাসের এক প্রান্তে ছিল প্রস্তর নির্মিত বিশাল শিবলিঙ্গ, আর উহার এক পার্শ্বে নৃমুণ্ড মালিনী মহাকালীর পাষাণ প্রতিমা। শক্তিধর মহাসাধকের অধ্যাত্ম জীবনের দুই মুখ্য প্রতীক। শিব শক্তির এই যুগ্ম আরাধনার পথে যোগ ও তন্ত্র সাধনার সমাহারের মধ্য দিয়া মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর বিরাট অধ্যাত্ম সত্তা একদিন ধীরে ধীরে গড়িয়া উঠিয়াছিল। কাশীতে থাকাকালে শ্রীরামকৃষ্ণ সেবার ত্রৈলঙ্গ মহারাজকে দর্শন করিতে যান। দর্শনের পর ঠাকুরকে বলিতে শোনা গিয়াছিল, দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তাঁর শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। উঁচু জ্ঞানের অবস্থা, শরীরের কোনো হুঁশি নেই, রোদে বালি এমনি তেতেছে যে পা দেয় কার সাধ্য। তিনি সেই বালির উপরেই শুয়ে আছেন। 1868 সালের কথা। শ্রীরামকৃষ্ণ সেবার মথুরবাবুর সাথে কাশীতে তীর্থ করিতে আসিয়াছেন। বিশ্বনাথ দর্শনের পরই ঠাকুর সচল শিব ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করিতে চলিলেন। স্বামীজি তখন মণিকর্ণিকা ঘাটেই বেশিরভাগ সময় কাটান। ভাগিনী ও হৃদয়কে সঙ্গে নিয়া শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়া উপস্থিত। কিন্তু শ্মশানচারী সচল শিবের সামাজিক বুদ্ধি বোধহয় তখনও একেবারে লোপ পায় নাই। নয়ন উন্মিলন করিয়া দেখিলেন সম্মুখে দণ্ডায়মান দক্ষিণেশ্বরের মহাসাধক শ্রীরামকৃষ্ণ। আসন্ন এক অধ্যাত্ম লীলার যিনি চিহ্নিত নায়ক। ত্রৈলঙ্গ মহারাজ সেদিন পরম প্রসন্ন। স্মিত হাস্যে ঠাকুরের সম্মুখে একটি নস্যদানি তুলিয়া ধরিলেন। প্রবীণ ব্রহ্মবিদ স্বীকৃতি দিলেন নবীন ব্রহ্মবিদকে। শ্রীরামকৃষ্ণ প্রথম দর্শনের দিনেই খুঁটিয়া খুঁটিয়া স্বামীজির দেহের যোগী চিহ্ন সকল দেখিয়া নিতে ছাড়েন নাই। তাহার পর ঘরে ফেরার সময় হৃদয়ের কাছে প্রকাশ করেন, ওরে বুঝলি, এঁটে যথার্থ পরমহংসের লক্ষণ সব বর্তমান, ইনি যে সাক্ষাৎ বিশ্বেশ্বর। একাধিক ক্রমে কয়েকদিনই ঠাকুর শ্রদ্ধা ভরে ত্রৈলঙ্গ স্বামীজির সমীপে গমন করেন। দুই বিরাট মহাপুরুষের অন্তর্লোকে সেদিন যে দেওয়া নেওয়ার পালা চলিয়াছিল তাহার সন্ধান অবশ্য কাহারও জানা নাই, জানিবার কথাও নয়। কথা প্রসঙ্গে ঠাকুর তাহার উত্তরকালে ঘনিষ্ঠ পার্শ্বদের নিকট এ সম্বন্ধে সামান্য দু একটি তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, তখন কথা কন্যা মৌনী। ইশারায় তাকে জিজ্ঞাসা করেছিলাম, ঈশ্বর এক না অনেক? তাকে ইশারা করেই বুঝিয়ে দিলেন, সমাধিস্থ হয়ে দেখো তো এক, নইলে যতক্ষণ আমি তুমি জীব জগৎ ইত্যাদি নানা জ্ঞান রয়েছে ততক্ষণ অনেক। একদিন পরমহংসদেবের মনে অভিলাষ জাগে স্বামীজিকে তিনি ক্ষীর ভোজন করাইবেন।
মথুরবাবুকে বলিয়া তাহার জন্য আধমন ক্ষীর প্রস্তুত করানো হইল। স্বহস্তে যোগীবরকে ইহা খাওয়াইয়া ঠাকুর লাভ করলেন পরম তৃপ্তি। ত্রৈলঙ্গ স্বামীজি দীর্ঘকাল অজগর বৃত্তি অবলম্বন করিয়া অবস্থান করিতেন। আহার সম্পর্কে বরাবরই তিনি ছিলেন একেবারে উদাসীন। ভোজ্য সংগ্রহের যেমন কোনো চেষ্টা তাহার ছিল না, তাহার পরিমাণ সম্বন্ধে অবহিত হওয়ার প্রয়োজনও তেমনই তিনি বোধ করিতেন না। নিজ হস্তে কখনো তাহাকে কোনো আহার গ্রহণ করতে দেখা যাইত না। আবার যে কোনো খাদ্যবস্তু সম্মুখে তুলিয়া ধরিলেই মহাযোগী অবলীলায় তাহা মুখবিবরে গ্রহণ করিতেন। খাদ্যে তাহার ভেদ জ্ঞান নাই। তাই একবার একদল দুষ্ট লোক তাহাকে জব্দ করিতে আসে। এক বালতি চুনগোলা জল সম্মুখে ধরিয়া স্বামীজিকে তাহারা উহা পান করাইতে শুরু করে। ইহাদের কু অভিসন্ধি বুঝিতে স্বামীজির মোটেই দেরি হয় না। কিন্তু দ্বন্দ্বাতীত লোকে যাহার সদা বিচরণ, এদিকে দৃষ্টি দিবার অবসর তাহার কই। সমস্তটা চুনগোলাই তিনি নিঃশেষে পান করিয়া ফেলিলেন। প্রশান্ত মুখমণ্ডলে বিন্দুমাত্র বৈলক্ষণ্য দেখা গেল না। পরম গম্ভীর যোগীর এই নির্বিকার ভাব দেখিয়া কি জানি কেন দুষ্টদের মনে বড় অনুতাপ শুরু হয়। পদতলে পড়িয়া তাহার কৃপা ভিক্ষা করিতে থাকে। এবার ত্রৈলঙ্গ মহারাজের বাহ্যজ্ঞান ফিরিয়া আসে। অবলীলায় তিনি সকলের সম্মুখে মূত্রদার পথে সমস্তটা চুনগোলা জল নিঃসারিত করিয়া দেন। বহু ধনবান শেঠ ও রাজারাজরা বারাণসীতে তীর্থ করিতে আসে। ইহাদের অনেকে শ্রদ্ধা ভরে স্বামীজিকে স্বর্ণালঙ্কারে সাজাইয়া দিয়া ধন্য হয়। এই ভক্তেরা চলিয়া গেলেই দুর্বৃত্ত চোরেরা ছুটিয়া আসে, স্বামীজির অঙ্গ হইতে ওইসব অলঙ্কার খুলিয়া নিয়া যায়। লোষ্ট্র কাঞ্চনে সমজ্ঞান মহাযোগীর তাহাতে ভ্রুক্ষেপ নাই, চিত্তে নাই বিন্দুমাত্র আলোড়ন। পরম প্রশান্তি ও নির্লিপ্তি নিয়া তিনি শুধু অপরাধীদের দিকে চাহিয়া থাকেন। সেবার ত্রৈলঙ্গ স্বামী ভিজিয়ানা গ্রামে মহারাজার অট্টালিকার সম্মুখ দিয়া চলিয়াছেন। এই সংবাদ পাইয়া মহারাজা ছুটিয়া বাহির হইলেন। সযত্নে স্বামীজিকে প্রাসাদের ভিতর নিয়া যাওয়া হইল। সকলে মিলিয়া সোৎসাহে তাহাকে পট্টবস্ত্রে সজ্জিত করিলেন। কোমরে, বাহুতে ও গলায় পরানো হইল সোনার অলঙ্কার। স্বামীজির কিন্তু পরিচ্ছদ ও আভরণের দিকে কোনো লক্ষ্যই নাই। সবেমাত্র রাজবাড়ির বাহিরে কিছুটা দূরে আসিয়াছেন। এমন সময় কয়েকটি দুর্বৃত্ত আগাইয়া আসে, তাহার শরীর হইতে এগুলি খুলিয়া নেয়। স্বামীজি কিন্তু মৌন হইয়াই দাঁড়াইয়া থাকে, তস্করদের কাজ শেষ করার সুযোগ দিতেছেন। এমন সময় রাজপ্রহরীরা দূর হইতে ব্যাপারটি টের পায়, ছুটিয়া আসিয়া ইহাদের ধরিয়া ফেলে। চারিদিকে এক হইচই পড়িয়া যায়। ভিজিয়ানা গ্রামের মহারাজা দুষ্কৃতকারীদের বাঁধিয়া আনিয়া স্বামীজির পদতলে ফেলেন। বলেন, বাবা, আপনি বলুন এই দুষ্টদের কি সাজা দেব? উত্তেজনা ও কোলাহলের মধ্যে ত্রৈলঙ্গ মহারাজ কিন্তু আপন মৌন মহিমাইয়া নির্বিকার চিত্তে দাঁড়াইয়া আছেন। মহারাজের প্রশ্নের উত্তরে অঙ্গুলি সংকেতে নিজ দেহটি দেখাইয়া তিনি যাহা জানিতে চাহিলেন তাহার মর্ম, উহারা অলঙ্কার নিয়াছে তো কাহার কি ক্ষতি হইয়াছে? আমি তো যেমন ছিলাম তেমনই রহিয়াছি, আমার কোনো পরিবর্তন হইয়াছে কি? নির্বোধগুলিকে এবারকার মতো ছাড়িয়া দাও। তবে আর কি করা যায়? সকলে নিতান্ত অনিচ্ছার সহিত দুর্বৃত্তদের মুক্তি দিতে বাধ্য হন। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর উপর যোগীবরের আশীর্বাদ একসময় অকৃপণ করে বর্ষিত হয়। গোস্বামীজির রূপান্তর সাধনে এই বিরাট মহাপুরুষের অধ্যাত্ম শক্তি পরম সহায়ক হইয়া ওঠে। ত্রৈলঙ্গ স্বামীজির সহিত যখন তাহার সাক্ষাৎ হয়, তখন তিনি ব্রাহ্ম সমাজেরই অন্তর্ভুক্ত। হৃদয় জাগিয়াছে মুমুক্ষার তীব্র জ্বালা, তাই অস্থির হইয়া নানা স্থানে ঘুরিয়া বেড়ান। সেবার ব্যাকুল হইয়া কাশীতে উপনীত হন এবং অল্প কয়েকদিনের মধ্যে ত্রৈলঙ্গ মহারাজের কৃপালাভে ধন্য হন। গোস্বামীজি নিজে এ সাক্ষাতের বড় মনোরম বিবরণ দিয়াছেন। উলঙ্গ স্বামীজি গঙ্গার স্রোতে এক ঘাট হইতে অন্য ঘাটে ভাসিয়া বেড়াইতেছেন, আর তিনি তটপথে তাহার সঙ্গে সঙ্গে ছুটিতেছেন। সে এক অপূর্ব দৃশ্য। স্থির হইয়া এক স্থানে বসিলেই স্বামীজি গোসাইজির আহারের জন্য উদ্বিগ্ন হইয়া পড়িতেন। ভক্তেরা তাহার জন্য মিষ্ট দ্রব্যাদি আনিয়া উপস্থিত করিত, আর তিনিও সস্নেহে ভঙ্গিতে নানা ইঙ্গিত করিয়া বিজয়কৃষ্ণকে এগুলি ভোজন করাইতেন। শুদ্ধাত্মা মুমুক্ষু বিজয়কৃষ্ণ গোড়া হইতেই তাহার স্নেহ ও আশীর্বাদ প্রাপ্ত হন। সাধন জীবনে ইহা হয় তাহার পরম পাথেয়। প্রভুপাদ বিজয়কৃষ্ণ যে বর্ণনা দিয়াছেন, তাহার মধ্য দিয়া মহাযোগীর এ সময়কার এক চিত্তাকর্ষক চিত্র ফুটিয়া ওঠে। কোনো সময় হয়তো স্বামীজি গঙ্গায় পড়িয়া ভোঁস করিয়া ডুব দিতেন ও মণিকর্ণিকার ঘাটে গিয়া উঠিতেন। আমি তখন গঙ্গার পাড় দিয়া দৌড়াইয়া যাইতাম। একদিন এক কালী মন্দিরে গিয়া স্বামীজি প্রস্রাব করিয়া তাহা ছিটাইয়া কালীর অঙ্গে দিতে লাগিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, এ কি ব্যাপার? বিগ্রহের গায়ে প্রস্রাব দেন কেন? তিনি লিখে দিলেন, গঙ্গোৎকং। আমি বলিলাম, কালীর গায়ে ইহা ছিটাইয়া দিলেন কেন? তিনি অবলীলাক্রমে উত্তরে বলিলেন, পূজা। ঘটনাটি ঘটিবার সময় ওই দেবালয় জনশূন্য ছিল। কিছুকাল পরে মন্দিরের লোক ফিরিয়া আসিলে গোস্বামী প্রভু তাহাদের নিকট ত্রৈলঙ্গ স্বামীজির এই অদ্ভুত আচরণের কথা বলিলেন। মন্দিরের পূজারী ও অন্যান্য লোক তাহার প্রশ্নের উত্তরে বলিয়া উঠিলেন,
ইনি তো সাক্ষাৎ বিশ্বেশ্বর, এর সম্বন্ধে কিছু বলতে নেই। এর প্রস্রাব যে গঙ্গোদক তা ঠিকই। স্বামীজির প্রতি কাশীর অধিবাসীদের এই প্রগাঢ় ভক্তি দেখিয়া বিজয় কৃষ্ণের বিস্ময়ের সীমা রহিল না। কিছুদিন পরে হঠাৎ একদিন ত্রৈলঙ্গ মহারাজ গোঁসাইজিকে জানাইয়া দিলেন তিনি তাহাকে দীক্ষা প্রদান করিবেন। গোঁসাইজি তো এ কথা শুনিয়া অবাক। ইতিমধ্যে এই বিরাট পুরুষের সান্নিধ্য ও অন্তরঙ্গতা তাহাকে অনেকটা দুঃসাহসী করিয়া তুলিয়াছে। আবদারের সুরে স্বামীজিকে তিনি বলিয়া উঠিলেন, কিন্তু আপনার কাছে আমি দীক্ষা নেব কেন? আপনি দেব বিগ্রহের গায়ে প্রস্রাব ছিটিয়ে দিয়ে বলেন গঙ্গোৎকং, আমি অমন অনাচারী লোকের দ্বারা দীক্ষিত হব না। তাছাড়া আমি তো ব্রাহ্ম, আমাকে আপনি কি করে দীক্ষা দেবেন? ত্রৈলঙ্গ মহারাজ সহাস্যে কহিলেন, বেটা, তোকে দীক্ষা দেবার ব্যাপারে একটা গূঢ় কারণ রয়েছে, কিন্তু প্রকৃত দীক্ষা আমি দিচ্ছি নে। গুরু গ্রহণ না করলে শরীর শুদ্ধ হয় না, তাই গুরুকরণ প্রয়োজন, কিন্তু তোর আসল গুরু আমি নই। বিজয়কৃষ্ণ বলিয়াছেন। এরপর তিনি আমাকে ত্রিবিধ মন্ত্র প্রদান করে বললেন, अब जाओ, मेरे पर भगवान के जो हुकुम थे वो मैं तामील किया। অর্থাৎ আমার উপর ঈশ্বরের যা আদেশ ছিল আমি তা পালন করলাম। উত্তরকালে গোস্বামীজি সন্ন্যাস ও যোগ সাধন গ্রহণ করার পর আরও একবার কাশীধামে উপনীত হন। যোগীবরের সঙ্গে সে সময় আবার তাহার সাক্ষাৎ হয়। তিনি তাহাকে সেই পুরাতন ঘটনার ইঙ্গিত করিয়া প্রশ্ন করেন, কেয়া তুমকো ইয়াদ হ্যায়? কি হে, আগেকার কথা কি তোমার স্মরণ আছে? গোস্বামী প্রভু করজোরে ভক্তি গদগদ কণ্ঠে উত্তর দিয়াছিলেন, হ্যাঁ মহারাজ। যোগী শ্যামাচরণ লাহিড়িও একবার ত্রৈলঙ্গ স্বামীর চরণপান্তে উপনীত হন। লাহিড়ি মহাশয়কে দূর হইতে দর্শন করিয়াই স্বামীজি সস্নেহে তাঁকে সংবর্ধনা করেন। কয়েকটি বিশিষ্ট ভক্ত সেদিন সেখানে উপস্থিত। স্বামীজির এমনতর ভাবোচ্ছ্বাস তাঁহারা বড় একটা দেখেন নাই, তাই অনেকেই সবিস্ময়ে এ সম্পর্কে তাঁহাকে প্রশ্ন করেন। উত্তরে স্বামীজি ভক্তদের বলিয়াছিলেন, যোগমার্গের যে উচ্চাবস্থায় উঠে সাধকের লেংটি পর্যন্ত ছাড়তে হয়, ধুতি পাঞ্জাবি পরিহিত এ মহাপুরুষ অনেক আগেই সে অবস্থা লাভ করেছেন। ত্রৈলঙ্গ স্বামীজির সেদিনকার এ সংবর্ধনা কাশীর সাধক সমাজে অতি সহজে এই নবাগত প্রচ্ছন্ন যোগীর পরিচয় সাধন করাইয়া দেয়। তাহার এই সস্নেহ আচরণ ও স্বীকৃতিদান যোগী গুরুরূপে লাহিড়ী মহাশয়কে প্রতিষ্ঠিত করার পক্ষে সহায়ক হয়। পঞ্চগঙ্গা ঘাটের কাছে নানা স্থানে ও মঙ্গল ভট্টের আবাসে স্বামীজি প্রায় ৮০ বৎসরকাল বাস করিয়া গিয়াছেন, কিন্তু কখনো কোনো মঠ, আশ্রম বা মণ্ডলী স্থাপনের ইচ্ছা এই শক্তিধর মহাপুরুষের অন্তরে কোনো দিন স্থান লাভ করে না। সচ্চিদানন্দ সাগরের উদার বক্ষে স্বেচ্ছাবিহারী মিনের মতো মহাযোগী তাঁহার ঈশ্বর নির্দিষ্ট অধ্যাত্ম লীলাটি উদযাপন করিয়া গিয়াছেন একান্ত নিঃসঙ্গতায়। লোকোত্তর মহাপুরুষের মরলীলা এবার ধীরে ধীরে শেষ অঙ্কে আসিয়া পৌঁছিয়াছে। হঠাৎ একদিন গঙ্গা বিহার হইতে ফিরিয়া আসিয়া নিজেই আসন্ন তিরোধানের এ সংবাদ প্রকাশ করিলেন। মঙ্গল ভট্টের পৌত্র গোবিন্দ ভট্ট আমাদিগকে ত্রৈলঙ্গ স্বামীজির সেদিনকার কথোপকথনের এক কৌতূহলোদ্দীপক বিবরণ দিয়াছেন। ভট্টজি এবং আরও কয়েকটি বিশিষ্ট ভক্ত সেদিন সেখানে উপস্থিত। হাতছানি দিয়া স্বামীজি তাহাদের কাছে ডাকিলেন। স্মিত হাস্যে কহিলেন, বেটা সব, এবার তোরা আমায় বিদায় দে। আমি স্থির করেছি আজই সমাধিযোগে এ দেহ ত্যাগ করব। এ সংবাদ যেমন মর্মান্তিক তেমনি অপ্রত্যাশিত। ভক্তদের প্রাণ কাঁদিয়া উঠিল। করুণ কণ্ঠে তাহারা কহিলেন, সে কি বাবা, এ আপনি কি বলছেন? আপনি চলে গেলে আমরা বাঁচব কি নি? আরে আমি কি তোদের একেবারে ছেড়ে যাচ্ছি? দেহের এই খোলসটা বড় পুরনো, বড় জীর্ণ হয়ে গিয়েছে, আর না বদলালে চলে না, তাই এটিকে এবার ছেড়ে দিচ্ছি। মঙ্গল ভট্ট আবদারের সুরে কহিলেন, না বাবা, সে হয় না। আগে থেকে বলা কওয়া নেই, হঠাৎ এমনি করে একদিন চলে গেলেই হলো। তবে এটাও বুঝতে পারছি সিদ্ধান্ত যখন আপনি স্থির করেই ফেলেছেন তখন এটা আর বদলানো যাবে না, কিন্তু আপনি আমাদের একটু সময় তো দেবেন। মনটাকে তো প্রস্তুত করে নিতে হবে। তাছাড়া আপনার একটি পাথরের মূর্তি গড়িয়ে রাখবো বলে ভাবছি। হ্যাঁ রে ভট্ট, এই রক্ত মাংসের দেহ, এই পাথরের মূর্তি, এসব নশ্বর জিনিসের কি কোনো মূল্য আছে? এতদিন আমার সঙ্গ করে এসে আজ তোদের একই সব কথা। বাবা, আমরা বদ্ধ জীব, আপনাকে বুঝতে পারলুম কই। কিন্তু বাবা, আপনি যাই বলুন, আমরা একান্তভাবে চাই একটা পাথরের মূর্তি অন্তত আপনার এই সাধন ক্ষেত্রে থাক। আপনার তিরোধানের পর রোজ আমরা বিগ্রহের মাথায় ঢালতে পারবো গঙ্গাবাড়ি, দিতে পারবো ভক্তির অর্ঘ্য পুষ্পাঞ্জলি। করুণাময় মহাযোগীর আননে ফুটিয়া উঠিল স্মিত হাস্য। কহিলেন, আচ্ছা বেশ, তাহলে আমার যাবার দিন 1 মাস পিছিয়েই দিচ্ছি। তাড়াতাড়ি তোরা মূর্তি তৈরির জোগাড় কর। চঞ্চল বালক যেমন স্বেচ্ছামতো তাহার বন্দুকটি নিয়া খেলিয়া বেড়ায়, তেমনিভাবে ত্রৈলঙ্গ মহারাজ অবলীলা সেদিন দূরে ঠেলিয়া দিলেন তাহার মৃত্যুর নির্দিষ্ট লগ্নটিকে। হাতে সময় বেশি নাই, ভক্তেরা তোড়জোড় শুরু করিয়া দিলেন। সেই দিন স্থানীয় এক ভাস্করকে ডাকিয়া আনা হইল।
মাসখানেকের মধ্যে গড়িয়া উঠিল তৈলঙ্গ মহারাজের এক বৃহদায়তন প্রস্তর মূর্তি। মহাপ্রয়াণের পূর্বদিন মহারাজ ভক্তদের প্রার্থনা মতো কিছু কিছু সাধন উপদেশ প্রদান করিলেন। তাহার নির্দেশ অনুযায়ী একটি সুবৃহৎ চন্দন কাঠের সিন্দুক প্রস্তুত করানো হইল। মরদেহ সহ এটিকে গঙ্গা গর্ভে একটি নির্দিষ্ট স্থানে সমাহিত করা হইবে, এই আদেশও আগে হইতে জানাইয়া রাখিলেন। 1294 সনের পৌষ মাস শুক্লা একাদশীর পুণ্যতিথিতে ব্রহ্মরন্ধ্র পথে উৎক্রমণ ঘটে মহাযোগীর অমরাত্মার। মরদেহখানি পঞ্চগঙ্গার ঘাটে নৌকায় তোলা হয়। ইতিমধ্যে ত্রৈলঙ্গ স্বামীজির তিরোধানের সংবাদ প্রচারিত হইয়া যায়। সর্বজন বন্দিত মহাপুরুষের গঙ্গা সমাধির অপূর্ব দৃশ্য দর্শন করিতে গঙ্গাতট সেদিন লোকে লোকারণ্য হইয়া ওঠে। অসি হইতে বরুণা অবধি স্বামীজির পুত দেহবাহী কাষ্ঠধারটিকে ভ্রমণ করানো হয়। তারপর দেওয়া হয় গঙ্গা গর্ভে বিসর্জন। শিবধাম বারাণসীতে শিবকল্প মহাযোগী প্রায় 150 বৎসর ব্যাপিয়া তাহার লীলানাট্য অভিনয় করিয়া গিয়াছেন। শত সহস্র লোকের নয়ন সমক্ষে এ নাট্যের দৃশ্যপট একের পর এক উন্মোচিত হইয়াছে। সেদিনকার সায়ং সন্ধ্যার স্তিমিত আলোকে সেই লীলা সংবর্ণের পালাটিকেই সকলে সাশ্রু নয়নে অনুষ্ঠিত হইতে দেখিল।